এই রাস্তাটা খোলামেলা পরিবেশের। রাস্তাটা যেমন খোলামেলা পরিবেশের এবং প্রকৃতিটাও অসম্ভব সুন্দর। সামনে যে ঘেরটা দেখতেছেন এই ঘেরটা আমাদের এখানে সব থেকে বড় মাছের ঘের। এখানে প্রায় 100 বিঘা জমি নিয়ে এই ঘেরটি করা হয়েছে। এই যে সামনে যে ঘরটি দেখতেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি, এটাই মূলত সেই কাঙ্ক্ষিত ঘর। আমি জানি না আপনারা এই পদ্ধতি আগে পরে দেখছেন কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে একটু বাড়ি থেকে বের হইলাম, একটু ঘোরাঘুরি করব আমাদের এই পাশের এলাকায়। সেখানে একটু ঘোরাঘুরি করব এবং আপনাদেরকে একটা জিনিস দেখাবো। হয়তোবা আপনারা জিনিসটা নাও দেখতে পারেন। আমাদের এলাকায় সচরাচর এগুলো দেখা যায় না। তো আমি এখন যেই গ্রামে আছি এই গ্রামটার নাম হচ্ছে কুমাইরা গ্রাম। তো আপনারা যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এলাকাটা আমাদের পাশের এলাকায়। এলাকাটা আমার কাছে খুবই সুন্দর লাগে, কারণ এই রাস্তাটা খোলামেলা পরিবেশের। রাস্তাটা যেমন খোলামেলা পরিবেশের এবং প্রকৃতিটাও অসম্ভব সুন্দর। চারপাশে দেখতেই পারতেছেন কি সুন্দর মাঠ ঘাট এবং পাশে একটি খাল রয়েছে। খালটাও বেশ সুন্দর। এই পাশে যে খালটি দেখতেছেন এই খালের পানি কিভাবে সেচ প্রক্রিয়ায় ধানের ক্ষেতে দেওয়া হয় সেটাই আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। আর সামনে যে ঘেরটা দেখতেছেন এই ঘেরটা আমাদের এখানে সব থেকে বড় মাছের ঘের। এখানে প্রায় 100 বিঘা জমি নিয়ে এই ঘেরটি করা হয়েছে। আমার কাছে আমাদের আশপাশের এলাকার ভিতরে সব থেকে বেশি ভালো লাগে এই এলাকাটি। আমার মন খারাপ হলেও আমি ঘুরতে এখানেই চলে আসি, কারণ এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখেন আমরা অলরেডি চলে আসছি। এই যে সামনে যে ঘরটি দেখতেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি, এটাই মূলত সেই কাঙ্ক্ষিত ঘর। এর ভিতরে এই মোটরটি রয়েছে এবং এই মোটরের মাধ্যমেই এই সামনে যে পাথারটি দেখতেছেন এই পাথারের সকল ক্ষেতে পানি দেওয়া হয়। তো আমরা মূলত এটাই দেখতে আসছি। তো এখানে যে চারটি দেখতে পারতেছেন, তো দেখেন কিভাবে নড়াচড়া করতেছে। যাইতে আমাদের বেশ ভয় লাগতেছে, অনেক পুরাতন এবং বাঁশগুলো বেশ পুরাতন হয়ে গেছে। তো চলেন ভিতরে যাওয়া যাক, দেখি কি আসার বিষয় কি রয়েছে এখানে। তো দেখতে পারতেছেন খুবই আধুনিক প্রযুক্তি দ্বারা এটি নির্মাণ করা হয়েছে। তো আমাদের এলাকায় আশেপাশে যে সকল সেচ পাম্প রয়েছে সেগুলো কিন্তু এত আধুনিক পদ্ধতিতে নির্মাণ করা হয় নাই। এটা যেই পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে, তো আমাদের আশেপাশের সেচ পাম্প গুলো কিন্তু খুবই ন্যাচারাল, খুবই সহজ পদ্ধতিতে নির্মাণ করা হয়। এখানকার পদ্ধতি কিন্তু একটু অন্যরকম। তো আমি জানি না আপনারা এই পদ্ধতি আগে পরে দেখছেন কিনা। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।